গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে আজকে শুরু করবো হচ্ছে চলো তৈরির চ্যাপ্টার। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলছে যে আট তারের বর্ণ কি রকম হয়। আর্থিং তারে তার কত রকম হয় টোটাল? স্যার 3 রকমের। তিন রকমের তার হয়, টোটাল তিন ধরনের তার হয়, আর্থিং তার, লাইট তার আর নিউট্রাল তার। তো এদের বর্ণ কি রকম হয়? তো সর্বপ্রথম আমরা যেগুলো কালার গুলো দেখবো অপশন ওয়াইজ দেখতে হবে। তো এখানে দেখো অপশনে কি বলা হয়েছে, হলুদ, লাল, নীল, কালো। তো আমরা কি কি জানি আর্থিং তারের কালার? এই যে আর্থিং তার, যদি পুরনো নিয়ম দেখা হয় তাহলে সবুজ, আর নতুন নিয়ম হলে কি সেটা হয় সবুজ অথবা হলুদ। তো সেই অনুযায়ী এখন আমরা দেখবো এখানে কি আছে, অপশনে কি আছে দেখো, কোনটা হবে? হলুদ, লাল, নীল, কালো। তাহলে আর্থিং তার কি হয়ে যায়, আগে ছিল সবুজ আর এখন হয়ে যাচ্ছে কি সবুজ অথবা হলুদ। আমাদের অপশন হয়ে যাবে অপশন এ। আচ্ছা, বাকিগুলো বলো। লাল কোন তারের কালার হবে লাল? লাইট তার। লাল হয়ে যাবে লাইট তার, আর নীল হয়ে যাবে নিউট্রাল তার। নিউট্রাল তার। আর বাকি কোন কালার ছিল আর ওখানে? কালো। কালো। কালো হয়ে যাবে হচ্ছে কোন কালার, কোন তার? নিউট্রাল তার। নিউট্রাল। নিউট্রাল তারের আগের বর্ণ না? কালো হয়ে যাবে কি নিউট্রাল তারের পুরনো নিয়ম অনুযায়ী কালো, নতুন নিয়ম তো হালকা নীল। এই কালার গুলো আমাদের জানতে হবে। নেক্সট দেখো যে ফিউজ তারের উপাদান কি। তো আমরা কি জানি যে ফিউজ তার হচ্ছে দুই ধরনের ধাতুর হচ্ছে সংকর, যেটা হচ্ছে টিন আর সীসা। টিন ও সীসার সংকর হচ্ছে কি ফিউজ তার। এই ফিউজ তার কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণীর সমবায়। শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট দেখো যে একটা কুলম না এক কুলম আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে? স্যার অপশন ডি হবে। অপশন ডি হয়ে যাবে কত, 6.25 ইন্টু 10⁻18। তাহলে এটা আমরা কি করে বুঝবো? তো তার আগে আমাদের দরকার ইলেকট্রনের আধান, যদি বা না জানা থাকে এটা বলো, একটা ইলেকট্রনের আধান কত? -1.6 গুণিত 1080 কুলম। আর একবার 19। 10⁻−19 কুলম, এটা তাই তো? -1.6 ইন্টু 10⁻−19 কুলম। তো এই মাইনাসটা কোনো ভ্যালুর জন্য না, ওর ঋণাত্মক আধানের জন্য। তাহলে মেইন ওর চার্জ হচ্ছে কত, 1.6 ইন্টু 10⁻−19 কুলম। তাহলে এখন যদি দেখা হয় যে 1 কুলম আধানে কত আছে, তাহলে এটা কি হয়ে যাবে দেখো তো, 1/1.6 ইন্টু 10⁻−19 কুলম বলতে পারি। হ্যাঁ মানে স্যার। এতটা ইলেকট্রন থাকবে 1 কুলম্বের মধ্যে। তাহলে এর ভ্যালু যদি বের করি আমরা, তাহলে হয়ে যায় কত দেখো, 10/16 ইন্টু উপরে চলে যাবে 10⁻−19। তাহলে 10/16 করতে গেলে কত হবে, 2 দিয়ে করি আগে, 2, 5 আর 8। তাহলে 5/8 মানে 0.6। তাহলে 50 20 থাকলো 625 হয়ে যাবে ইন্টু 10⁻−19। এই করে আমরা পেয়ে গেলাম কত, 6 পয়েন্ট। দেখো এখানে আছে কি, অপশনটা নেই। তাহলে এই অপশন না থাকার দরুন আমাদের তাহলে অপশনটা ওইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো এই যে
সংখ্যাকে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা পেয়ে যাব 6.25 ইন্টু 10⁻18 তাই হয়ে যাবে অপশন ডি। যদি বাই চান্স না মনে থাকে তাহলে আমরা চাইলে এইভাবে বের করতে পারি। নেক্সট দেখো, নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট। গ্রাফাইট আমরা জানি যে তাপেরও সুপরিবাহী আর তড়িতেরও সুপরিবাহী। আচ্ছা, গ্রানাইট, গ্রানাইট কি হবে? দেখো, গ্রানাইট তো মেইনলি তড়িতের তো সুপরিবাহী হবেই না, তাপের সুপরিবাহীও সাধারণত হয় না গ্রানাইট। নেক্সট হচ্ছে অ্যানথ্রোসাইট। অ্যানথ্রোসাইট কি হবে? তাপ ও তড়িতের সুপরিবাহীর মধ্যে কোনটা হবে? তাপ পরিবাহিতা বেশি। তাপ। অ্যানথ্রোসাইট, ডায়মন্ড এরা সবাই হয়ে যাবে, বা হীরা এরা সবাই হয়ে যাবে কি তাপের সুপরিবাহী। এদের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না, তাই এরা একমাত্র হচ্ছে তাপের সুপরিবাহী। তাই এখানে তাপ তড়িতের সুপরিবাহী হয়ে যাবে কি গ্রাফাইট। আচ্ছা, এই অ্যানথ্রোসাইট, অ্যানথ্রোসাইট কি জিনিস? স্যার একটা কয়লা। কয়লা, কয়লা। তো এর মধ্যে হচ্ছে কয় ধরনের কয়লা থাকে? 4 ধরনের, তাই তো? অ্যানথ্রোসাইট, আর বাকিগুলো কি? বিটুমিনাস, সিস আর লিগনাইট। 3 নম্বর বিটুমিনাস, 3 নম্বরটা অ্যানথ্রোসাইট, বিটুমিনাস, লিগনাইট, আর শেষে হচ্ছে 4 নম্বর পিট কয়লা। আচ্ছা, অ্যানথ্রোসাইট কয়লার মধ্যে কার্বনের পরিমাণ কত ছিল? 90 থেকে 93%। 90 থেকে 93% হয়ে যায় অ্যানথ্রোসাইটের মধ্যে কার্বনের পরিমাণ, 90 থেকে 93%। নেক্সট দেখো, মো এর একক কোন রাশির? মো কার এ হবে একক? তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতার একক। এই মো মানে কি জিনিস? 1/ওহম, তাই তো? বা ওহম ইনভার্স বলতে পারি। হ্যাঁ স্যার। আর ওহম হচ্ছে রোধের একক, আর তার মানে মো হয়ে যাবে রোধের উল্টো, অর্থাৎ পরিবাহিতার একক। নেক্সট বলছে 1 কিলো আওয়ার, কিলো ওয়াট আওয়ার বলতে কত ওয়াট বোঝায়? স্যার 36 × 10⁵। 1 কিলো ওয়াট আওয়ার। তাহলে আমরা কি করে বের করব? 1 কিলো ওয়াট মানে 1000 ওয়াট বলতে পারি? এটা ওয়াট হতো না, ওয়াট সেকেন্ড হতো। 3600, 36, হ্যাঁ সেকেন্ড হবে এটা। হ্যাঁ স্যার, দিলেই 3600 দিয়ে গুণ হবে। ওয়াট সেকেন্ড হবে এটা, হ্যাঁ ওয়াট সেকেন্ড। এবারে দেখো, এবার 1 আওয়ারকে যদি সেকেন্ড করি তাহলে হয়ে যাবে কত? 3600 সেকেন্ড। তখন আমরা এখান থেকে পেয়ে যাব 36 ইন্টু এখানে 3টে শূন্য আর 5টা শূন্য, তার মানে 10⁵ ওয়াট সেকেন্ড। তাহলে এটা ওয়াট না, এটা ওয়াট সেকেন্ড হবে, খেয়াল করবে। তাহলে 36 ইন্টু 10⁵ ওয়াট সেকেন্ড। নেক্সট কি বলছি যে তড়িৎ চালক বলের ব্যবহারিক একক কোনটা হবে? তড়িৎ চালক বলের ব্যবহারিক একক।
তড়িৎ চালক বল মানে কি? ভোল্ট। আচ্ছা, বাকিগুলো কিসের একক? ওহম। ওহম কিসের একক? রোধের একক। ওহম হয়ে যাবে রোধের একক। অ্যাম্পিয়ার হয়ে যাবে আই বা তড়িৎ প্রবাহ মাত্রার একক। কুলম্ব হয়ে যাবে আধানের একক। কিউ বা আধানের একক হচ্ছে কুলম্ব। ফিউজ তারের পদার্থটি বিশেষত্ব কি ফিউজ তারের? স্যার এ বি দুটোই হবে। নিম্ন গলনাঙ্ক হয় আর উচ্চ রোধ হয়। স্যার রোধ বেশি, গলনাঙ্ক কম ছিল। হুম। এই হচ্ছে ফিউজ তার, কি রোধ বেশি এবং গলনাঙ্ক কম। তাহলে অপশন হয়ে যাবে নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ। তাহলে দুটোই হয়ে যাবে উত্তর। ফিউজ তারের পদার্থের বিশেষত্ব কি হয়ে যাবে? উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। এই দেখো, অ্যামিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? অ্যামিটার। তড়িৎ প্রবাহ মাত্রা। তো এম মানে হচ্ছে এর মধ্যে দেখো অ্যাম্পিয়ার লুকিয়ে আছে, তার মানে এটা হয়ে যাবে কি তড়িৎ প্রবাহ মাত্রা। যে বাকিগুলো পরিবাহীর রোধ কি দিয়ে মাপা হয়? ওহম। ওহম তো আছে। যন্ত্রের নাম কি কিছু ছিল যে রোধ আমরা মাপতে পারি এরকম কোন যন্ত্র কি আমরা পড়েছি? কি কি যন্ত্র পড়েছিলাম? এই যে ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। প্রথমে আমরা পড়েছিলাম কি গ্যালভানোমিটার, যেটা দিয়ে আমরা কি মেজার করতে পারি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মাত্রা মেনলি এগুলো দিয়ে। অ্যামিটার দিয়ে আমরা মেজার করতে পারি কি তড়িৎ প্রবাহ মাত্রার মান। ভোল্ট মিটার দিয়েও আমরা কিভাবে বিভব প্রভেদ মাপতে পারি। পোটেনশিওমিটার দিয়ে আমরা কি করতে পারি? এটাও এক ধরনের বিভব প্রভেদ, যেটা হচ্ছে ব্যাটারির মধ্যে থাকে, অর্থাৎ ব্যাটারির তড়িৎ চালক বল। আর ছিল কি ওয়াট মিটার, যেটা আমাদের মেনলি কি হয় তড়িৎ ক্ষমতা মাপতে হয় বা বিওটি নির্ণয় করতে কাজে লাগে। আর লাস্ট ছিল হচ্ছে এনার্জি মিটার, যেটা দিয়ে আমরা কি করি কত বিওটি খরচা হয়েছে সেটা আমরা মেজার করতে পারি। তাহলে আমরা কোনো কিন্তু রোধ মাপে কোন ধরনের যন্ত্র দিয়ে সেটা আমরা পড়িনি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বিভব প্রভেদ আর তড়িৎ চুম্বকের মান। যাই হোক, এগুলো আমরা বিভব প্রভেদটা তো দেখলাম কি ভোল্ট মিটার। ভোল্ট মিটার। নেক্সট বলছে যে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তি। কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তি, আর তড়িৎ ক্ষমতার কি হবে? কিলোওয়াট। কিলোওয়াট হয়ে যাবে তড়িৎ ক্ষমতা। আমাদের বাড়িতে 220 ভোল্ট এসি তড়িৎ ব্যবহৃত হয়। এখানে 220 মান নির্দেশ করে, কি নির্দেশ করবে? আচ্ছা, ভি মানে আমরা বুঝতে পারছি এটা ভোল্টেজ, তাহলে এখান থেকে আমাদের কি নির্দেশ করবে? এফেক্টিভ ভোল্টেজ। অর্থাৎ এই 220 ভোল্টে কিন্তু সেই যন্ত্রটা ভালো ইফেক্টিভ হবে, এর থেকে কম বেশি হলে কিন্তু ভালো চলবে না। নেক্সট কি বলছে? কোন বন্ডের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক? রোধ ভোল্ট মিটার হবে। গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের রোধ কত ছিল? 0। এই যে গ্যালভানোমিটার, আদর্শ গ্যালভানোমিটারের রোধ কিন্তু কি হয় 0 হয়। আমাদের ওখানে জানতে চাইছে কি সর্বাধিক। বাকিগুলো কি জিনিস? দেখো, অভ্যন্তরীণ রোধ মিলি অ্যামিটারে কি রোধ হবে? মিলি অ্যামিটার দিয়ে আমরা কি মাপতে পারবো? তড়িৎ প্রবাহ মাত্রা। একইভাবে এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা। আর গ্যালভানোমিটার কি দেখলাম আমরা? গ্যালভানোমিটারে তো 0, তার মানে আমরা কি নিয়ে নেবো তাহলে? ভোল্ট মিটার। এক্ষেত্রে নিয়ে নেবো কি ভোল্ট মিটার। ভোল্ট মিটারের রোধ সম্পর্কে কিছু বলা হয়েছিল। এই যে আদর্শ ভোল্ট মিটারের, দেখো আদর্শ ভোল্ট মিটারের রোধ কিন্তু অসীম হয়। আদর্শ ভোল্ট মিটারের রোধ কিন্তু
অসীম হয়। তাই আমাদের এক্ষেত্রে রোধ সর্বাধিক হয়ে যাবে কার? ভোল্টে, সরি ভোল্ট মিটারে। অপশন এ ভোল্ট মিটার। আর যদি বলতো যে আচ্ছা এটা বন্ড হতো না, মেনলি এটা যন্ত্র হতো। আর হচ্ছে কি, যদি বলতো যে রোধ সর্বনিম্ন, তাহলে কোনটা হতো? তখন তখন কিন্তু হতো কি গ্যালভানোমিটার। ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয়? স্যার অ্যামিটারেরও তো শূন্য রোধ। ও হ্যাঁ, অ্যামমিটার। অ্যামমিটার কি ছিল? এটাও যন্ত্র। শ্রেণীক্রমভাবে যুক্ত ছিল। যন্ত্রের, যেহেতু যন্ত্রের কথা বলা হয়েছে, দেখি অ্যামমিটার। আদর্শ অ্যামমিটারে রোধ কি হয়? শূন্য হয়। আর ভোল্ট মিটারেরও কি হয়? শূন্য হয়। কিন্তু এখানে কিসের কথা বলা হয়েছে? আমাদের যেহেতু অভ্যন্তরীণ রোধের কথা বলা হয়েছে। হ্যাঁ, দুই ক্ষেত্রেই শূন্য হয়, অ্যামমিটার, অ্যামমিটার ভোল্ট মিটার। তাহলে আমরা দুটো অপশনে ঠিক করতে পারি, যেহেতু দুটোরই শূন্য হয় বলে। কিন্তু দেখো, দুটোর মধ্যে আমরা কোনটা নেব? যদি একটা ক্যাটাগরি ওয়ানে থাকে তখন আমরা কি ভোল্ট মিটার নেব। কেন নিব? যেহেতু দেখো ভোল্ট মিটার কোন সমবায়ে যুক্ত থাকে? স্যার গ্যালভানোমিটার নেব তো। ভোল্ট মিটার থাকলে সেক্ষেত্রে দেখো ভোল্ট মিটারে অসীম হতো, আর শূন্য হচ্ছে আমাদের গ্যালভানোমিটার ও অ্যামমিটার, আর দুটোই আমরা নিতে পারবো ক্ষেত্রে। তাহলে সর্বনিম্ন বলেছে যেহেতু, ওটা ছিল ফোর্স। তাহলে আমরা এক্ষেত্রে দুটোই নিয়ে নিতে পারবো, হ্যাঁ, ভোল্ট মিটার আর অ্যামমিটার। স্যার কেন এক্ষেত্রে দেখো, তো ভোল্ট মিটারই নেব। হ্যাঁ ভোল্ট মিটার, অ্যামমিটার, অ্যামমিটারে তো শূন্য হয়। যদি যদি আমাদের বলা হতো সর্বনিম্ন, তাহলে দুটো অ্যান্সার হতো, অ্যামমিটার আর স্যার অ্যামিটার আগে তো মিলি অ্যামিটার দেওয়া আছে। হ্যাঁ মিলি অ্যামমিটার, তাহলে আরো ছোট হয়ে যাবে। ওই অনুযায়ী আমরা ভাবতে গেলে তো এরকম মিলি অ্যামমিটার যন্ত্র এরকম আছে নেই। যদি সর্বনিম্ন বলে আমরা দুটো নিব যাদের হচ্ছে শূন্য। আর এক্ষেত্রে সর্বাধিক তো বলেছে, একটাই তো হচ্ছে আমাদের ভোল্ট মিটার, যার হচ্ছে কি সর্বাধিক অসীম। নেক্সট দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি।
একটু ওয়েট করো তো। স্যার কোনো কথা শোনা যাচ্ছে না তো। না আমি কিছু বলিনি, অফ ছিল, একটু অসুবিধা হচ্ছিল তো ওই জন্য, নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। দেখো ঠিকঠাক স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখো নেক্সট কি বলছি, যে ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয়? এসিতে। এর কাজ কি, ট্রান্সফরমারের কাজ? এসিতে কাজ করে। হুম। এখানে কন্ট্রোলের কোনো পরিবর্তন হয় না। তাহলে ট্রান্সফরমার কাজ করে কোথায়? এসিতে। তার মানে কি হয়ে যাবে, পরিবর্তী প্রবাহ, পরিবর্ত প্রবাহ। নেক্সট বলছে নিচের কোনটি অন্তরক পদার্থ নয়? আচ্ছা, অন্তরক পদার্থ কি জিনিস? যেগুলো তাপ সহজে পরিবাহিত হতে পারে না তাগুলো অন্তরক পদার্থ, যেমন কাঁচ। কাঁচ, হ্যাঁ। তাহলে এখানে অন্তরক পদার্থ নয় বলেছে, কোনটা নয়? তার মানে অন্তরক পদার্থ নয় মানে ওর মধ্যে দিয়ে তাপ বা তড়িৎ প্রবাহিত হবে, তার মানে হয়ে যাবে কোনটা? গ্রাফাইট। যেহেতু আমরা একটু আগে দেখলাম গ্রাফাইট হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী। বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইট তার কোন প্লাস্টিকে মোড়া থাকে? লাল রঙের। লাইট তার, তার মানে লাইট তারের হচ্ছে কালার দেখতে হবে আমাদের, কি কালার থাকে লাইট তারে? লাল। লাল অথবা নতুন নিয়ম অনুযায়ী বাদামি, লাল অথবা কি বাদামি। এখানে যদি আমাদের লাল বাদামি দুটো একসাথে দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে নতুন যেটা নিয়ম সেই অনুযায়ী বাদামি লিখবো। তো যেহেতু নেই ওটা, তাই এখানে হয়ে যাবে কি লাল। লাল হয়ে যাবে লাইট তার। মোড়া থাকে মানে ওই যে উপরে যে অন্তরকটা ইউজ করা হয় সেটা হচ্ছে লাল কালারে মোড়া থাকে। নেক্সট বলছে WH বা ওয়াট আওয়ার কিসের একক হয়ে যাবে? তড়িৎ শক্তি।
তড়িৎ শক্তির একক হয়ে যাবে ওয়াট আওয়ার। এসআই পদ্ধতিতে তড়িৎ আধান, একদম আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছে স্যার স্যার। অস্পষ্ট হয়ে হুম এখনো কি অস্পষ্ট আছে? দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখো এবারে কি বলছে, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? কুলম্ব স্যার। হুম তাহলে আধানের একক হয়ে যাবে কি কুলম্ব। নেক্সট বলছে তো শ্রেণী সমবায়ে রোধ সমন্বয়ের মান কি হয়? অর্থাৎ এই ধরো একটা রোধ এইভাবে এরকম আছে, তাহলে এখানে এর রোধ যদি R1 হয়, এর রোধ যদি R2 হয়, তাহলে এর তুল্য রোধ তার পরিমাণটা কি হবে, কমবে না বাড়বে? বলো কি হয়? বা আমরা যদি একটা মানও নিয়ে নিই 1 ওহম, এও হচ্ছে ধরো 1 ওহম, তাহলে এই তুল্য রোধ কত হবে বলো? আমরা শ্রেণী সমবায়ের তুল্য রোধ কি করে নির্ণয় করি? স্যার দুটোকে যোগ করে। দুটোকে যোগ করে। এই যে, যতগুলো রোধ থাকবে সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা শ্রেণী সমবায়ের তুল্য রোধ পেয়ে যাবো। একইভাবে সমান্তরাল সমবায়ে কি পাবো? যতগুলো রোধ থাকবে তাদের যদি অনন্যক গুলোকে আমরা যোগ করি বা তাদের রেসিপ্রোকালকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা তুল্য রোধের রেসিপ্রোকাল বা অনন্যক পাবো। তাহলে এক্ষেত্রে বললো কি হয়ে যাবে? এসি হবে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই তুল্য রোধ আর এস, তাহলে 1 + 1 = হয়ে যাবে 2 ওহম। তার মানে আমরা কি দেখছি, বৃদ্ধি পাচ্ছে না? দেখো ছিল কি 1 ওহম 1 ওহম, পরে কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে।
তাহলে অপশন হয়ে যাবে কোনটা? অপশন এ। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়? গুণ মানে 0.5 ওহম। সেক্ষেত্রে কিন্তু হ্রাস হয়। কি দেখো ট্রান্সফরমার ব্যবহার করা হয়। স্যার একবার সমান্তরাল সমবায়ের ছবিটা দেখাবেন? এই ধরো এইভাবেও আমরা আঁকতে পারি, অথবা আর একটা ধরো এখানেও যদি চাই নিয়ে নিতে পারি। এই একটা সমান্তরাল সমবায়, যার কিভাবে প্রবাহিত হবে এই দিক থেকে মাইনাস থেকে প্লাসের দিকে, যে এখানে এসে 3 ভাগ হয়ে যাচ্ছে। দেখো তো এটা যদি ধরো আমরা কত নিব 1 ওহম, এই যদি নিই 1 ওহম, এও যদি নিই 1 ওহম, তাহলে এক্ষেত্রে তুল্য রোধ আর পি কত হয়ে যাবে? তাহলে আমরা প্রথমে বের করব 1/rp। তো দেখো যেহেতু এক্ষেত্রে আমরা এটা নিলাম, তাহলে পেয়ে যাব কত? 1/1 প্লাস, আচ্ছা অন্য নিলে সুবিধা হয়। তাহলে এইভাবে হয়ে যায়, দেখো 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 মানে 3 হয়ে যাবে। এবার rp হয়ে যাবে কত? 1/3। তাহলে আমরা rs অর্থাৎ শ্রেণী সমবায় তুল্য রোধ দেখছি 2 ওহম হচ্ছে। এক্ষেত্রে যদি আমরা দুটো নিতাম তাহলে এটা 1/2 ওহম হয়ে যেত। তাহলে ওখানে কি হচ্ছে? শ্রেণী সমবায়ে 1 ওহম টু ট্রান্সফার হলো 2 ওহমে, অর্থাৎ বৃদ্ধি পেল। কিন্তু সমান্তরাল সমবায়ে আমরা দেখছি হ্রাস পাচ্ছে। বোঝা গেল? স্যার আরেকটা সে উপরে গুণফল নিচে যোগফল দিয়ে করে। ওটা ওটা অবশ্যই তুমি দুটো যদি নাও, আমরা কি যদি দুটো নিই, ধরো একটা হচ্ছে 2 ওহম আর 3 ওহম সমান্তরাল সমবায় আছে, তাহলে কি করে নেব আমরা? 1/2 প্লাস 1/3, তার মানে এটা হয়ে যাবে কত? 2 ইন্টু 3 আর 2 প্লাস 3 বা 3 প্লাস 2 লিখতে পারি। এটা কিসের মান বেরোবে? এটা তো 1/rp বেরোবে। তাহলে rp কি হয়ে যায়? অর্থাৎ তুল্য রোধ সমান্তরাল সমবায় 2 ইন্টু 3/2 প্লাস 3। এইভাবে আমরা গুণ করে বের করতাম। উল্টো লিখলাম কি না? তাহলে হয়ে যাবে কত? 6/5 ওহম, 6/5 ওহম। দেখো এটাই যে তুমি বলছো গুণ করে আর যোগ করে, যে যদি দুটোর ক্ষেত্রে থাকে তাহলে আমরা এত কিছু বের করব না, উপর দুটোকে গুণ করে উপরে লিখবো আর যোগ করে হরে লিখবো, এই করে আমরা পেয়ে যাব। বোঝা গেল? সমান্তরালের শ্রেণীতে কখনো ছোটই বুঝতে পারছি না, মানে কি করে বুঝবো যে এটা সমান্তরাল বা শ্রেণীতে? এই যে দেখো একই যখন একটা লাইনের মধ্যে ধরো যদি আছে, অথবা এদের মধ্যে কি হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, দেখো আমরা যে শুরুতে যাই, এই যে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি ছিল, যে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণটা দেখো সেম হয়ে যাচ্ছে। এই যে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা যখন যাচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা যখন যাচ্ছে তখন দেখো দুটো রোধের মধ্যে দিয়ে কিন্তু একই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে বিভব প্রভেদ দুটো আলাদা হয়, V1 আর V2 দুটো কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, যেটা হচ্ছে তাদের যোগফল হয়ে যাবে। এক্ষেত্রে দেখো বিভব প্রভেদ ভাগ হবে কিন্তু একই তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, তখন আমরা, এবং দেখো মোটামুটি এরা কি হবে? একই সরল রেখার মধ্যে থাকবে। এবার সরল রেখা মানে এরকমই না, এটা এরকমও হতে পারে। এবার বর্তনীটা ধরো এরকম হয়ে আছে, এরকম একটা বর্তনী, তাহলে এটা কোন সমবায় আছে? আমরা যদি লক্ষ্য করি এটাকে টেনে দেখো সোজা করতে গেলে কিন্তু এটা একই সরলরেখায় চলে আসবে, তখন এটাও কিন্তু আমরা পাবো যে শ্রেণী সমবায় আছে। আমাদের দেখতে হবে যে তড়িৎ প্রবাহ মাত্রা কি ডিভাইড হয়ে যাচ্ছে, যদি না হয় তাহলে আমরা বলবো শ্রেণী সমবায় আছে। আর যদি দেখি যে তড়িৎ প্রবাহ মাত্রা ভাগ হয়ে যাচ্ছে, কি করে ভাগ হয়ে যাবে? এই যে একটা সমান্তরাল সমবায়ে যদি যাই, এই যে দেখো এখানে এসে তড়িৎ প্রবাহ মাত্রা ভাগ হয়ে যাচ্ছে। এই যে আই হতো, এখান দিয়ে I1 চলে গেল, I2 গেল, I3 গেল,
কিন্তু দেখো এই প্রত্যেকটা সমবায় কিন্তু একটা নির্দিষ্ট দুই পাশে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ এদের বিভব প্রভেদ কিন্তু একই হচ্ছে। অর্থাৎ এখানে যদি V1 বিভব হয়, এখানে যদি V2 হয়, তাহলে এদের বিভব প্রভেদ হয়ে যাবে কত? V1 মাইনাস V2। এই বিভব প্রভেদটা কিন্তু একই হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট কি বলা হয়েছে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় কখন? এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে, এসি কে ডিসি তে রূপান্তরিত করার জন্য, ডিসি ভোল্টেজ নিয়ন্ত্রিত করতে, নাকি কোনটি না? কোনটা হবে? কি হবে? এসি ভোল্টেজ। তাহলে এসি কে কি করতে, এসি ভোল্টেজের মান হচ্ছে কি বৃদ্ধির হ্রাস করতে কিন্তু ট্রান্সফরমার ব্যবহৃত হয়। আচ্ছা, এসি কে যদি আমরা ডিসি তে রূপান্তরিত করতে চাই তাহলে কি ব্যবহার করা হবে? রেকটিফায়ার। রেকটিফায়ার ইউজ করা হবে এক্ষেত্রে। নেক্সট বলছে নিচের কোন পদার্থটি তড়িতের অপরিবাহী? তো আমরা জানি অ্যালুমিনিয়াম তড়িৎ সুপরিবাহী ধাতু, গ্রাফাইট আমরা দেখলাম একটু আগে তড়িতের সুপরিবাহী। কোনটা হবে বলো? চিনি জলীয় দ্রবণ। চিনির জলীয় দ্রবণ তড়িতের অপরিবাহী কেন? চিনির মধ্যে দিয়ে কোনো তড়িৎ পরিবাহিত হয়? চিনির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, এক্ষেত্রে জলীয় দ্রবণ বলে যেত। তো আমাদের কি বলতে হবে যে চিনির জলীয় চিনির চিনির জলীয় দ্রবণ কি হয়, আয়নে ভাঙে না, আয়নে ভাঙে না। যেহেতু এই আয়নে ভাঙে না, তাই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করাতে পারবো না। সেই জন্য চিনির জলীয় দ্রবণ হয়ে যাবে তড়িতের অপরিবাহী। আর এক্ষেত্রে বলা হয়েছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এই কিন্তু কি হয়ে যাবে, যদিও দরকার ছিল জলীয় দ্রবণ বলে দেওয়া, তো এই ক্ষেত্রে H2SO4 কিন্তু জলীয় দ্রবণে ভাঙতে পারে এরা অ্যাসিড, এরা কি করবে, তড়িতের সুপরিবাহী। 2H প্লাস SO4 2 মাইনাস আয়নে ভেঙে যাবে, এই আয়নে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত করতে পারবে। নেক্সট বলছে কোন ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহার করা হয়? তামা। তামা। আচ্ছা, এই বজ্রবহ জিনিসটা কি? বিদ্যুৎ ধরে সে এই ধরো প্রচুর যদি বিদ্যুৎ পড়ে, তো ধরো কোনো একটা বাড়িতে বা কোনো একটা জায়গায় বিদ্যুৎ পড়ছে, তাহলে বিজলি বা যেটাকে বলি আমরা বজ্রপাত হওয়া, তো সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা ক্ষতি হয়ে যেতে পারে। এত হঠাৎ করে এত কারেন্ট ওর মধ্যে, বজ্র বিদ্যুৎ মানে প্রচন্ড কারেন্ট, তো সেখানে যদি পড়ে তাহলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু কি হয়, একদম উঁচু জায়গায়, সেই জায়গার একদম উঁচুতে কি হয়, এরকম বজ্রবাহ লাগিয়ে দেওয়া হয়। সে কি করে, সেই কারেন্টটা নিয়ে ওটাকে মাটিতে ধরো আর্থিং এর মারফত বা পাঠিয়ে দেওয়া হলো। এই যে বজ্রবাহ, ওটাকে বলা হয় কি বজ্রবাহ, একদম কোনো জায়গায় একদম উঁচু জায়গায় রাখা হয়। এটা কি দিয়ে তৈরি হয়, তামা দিয়ে। নেক্সট বলছে আমাদের কি চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে? যদি আমরা চুম্বক পড়িনি, তাহলে সমমেরু কি করবে সবসময়, বিকর্ষণ করবে। সমমেরু কিন্তু বিকর্ষণ, সমমেরু কি করবে, বিকর্ষণ করবে, এবং যদি আমরা দুটো বিপরীত মেরু নিই তাহলে ওরা একে অপরকে আকর্ষণ করবে। আচ্ছা, সে মেরুগুলোর নাম কি? চুম্বকের কটা মেরু থাকে এবং তাদের নাম কি? ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মক মেরু, ঋণাত্মক মেরু আমরা এইভাবে নিতে পারি।
যদি ধনাত্মক ধনাত্মক একদিকে করি তাহলে ওটা বিকর্ষণ করবে, একইভাবে ঋণাত্মক ঋণাত্মক যদি এ করি তাহলে হচ্ছে বিকর্ষণ করবে। দুটো আলাদা হলে ওরা একে অপরকে আকর্ষণ করবে। নেক্সট বলছে সাধারণ তারের তুলনায় আর্ক তারের রোধ কেমন হবে? কম। আর্ক তারের কি হয়? রোধ কম হয়। রোধ কম হয় ফলে কি হয়ে যাবে? আর্থিং এর আর্ক এই যে তামার পাত, কি লেখানো হয়েছিল? আর্থিং এর কাজ আজ কি করবে? যদি কোনো কারণে ধরো তড়িৎ প্রবাহটা বেশি হয়ে যায় তাহলে সেটা ও কি করবে? নিয়ন্ত্রণ করবে। সেই জন্য তার রোধ কিন্তু কি হয়? কম হয়। নেক্সট দেখো কি বলছে, হাতটা সোজা মাটিতে চলে যায়। হুম, যে কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? আর্গন। হুম, আর্গন। হ্যাঁ, তাহলে আর্গন হচ্ছে কি? আর্গন হচ্ছে কিন্তু কোথায় থাকে ওটা? বাল্বে থাকে। হুম,
এত দূর আমাদের হয়েছিল। নেক্সট দেখো কি বলা হয়েছে, যে কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়, তাহলে এটা হয়ে যাবে আর্গন। নেক্সট বলছে কি, যে ধাতু বিদ্যুতের সুপরিবাহী কেন হয়, ধাতু বিদ্যুতের সুপরিবাহী? কারণ মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা, এই মুক্ত ইলেকট্রনটা কি জিনিস? ধরো আমরা যে কোনো একটা ধাতু নিয়ে নিই, সোডিয়াম যদি নিই, সোডিয়াম কি ধাতু বলতে পারবো সোডিয়ামকে? হ্যাঁ স্যার, ওটা একটা ধাতু। এর হচ্ছে 281, তার মানে আমরা কি দেখবো, যদি একটা সোডিয়াম নিই, ধরো এটা হচ্ছে কি একটা সোডিয়াম, প্রোটন নিউট্রন সব আছে এর মধ্যে। এবারে এইভাবে এখানে হচ্ছে কটা থাকবে, দুটো, তার বাইরে থাকবে হচ্ছে 8টা। আর সব শেষে একদম সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকবে ওর একটা ইলেকট্রন। তো এই যে সর্ববহিষ্ঠ কক্ষপথের এই ইলেকট্রনটাকেই আমরা বলবো হচ্ছে মুক্ত ইলেকট্রন। আর এই মুক্ত ইলেকট্রনের আদান প্রদানের মারফত কি হয়ে যায়, এই মুক্ত ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তখন এই সোডিয়াম কিন্তু সোডিয়াম প্লাসে পরিণত হয়, এবং যেহেতু আয়ন হয়ে যায় তখন সে কিন্তু তড়িৎ প্রবাহ করতে পারে। নেক্সট বলছে 26 নম্বর, যে 1 ওয়াট ঘন্টা বলতে কি বোঝায়? কিছুই দিল না। দেখো এটা হচ্ছে উল্টোটা আছে, ওয়াট ঘন্টা মানে কত কিলো ওয়াট অ্যাকচুয়ালি হবে, তো কিলো ওয়াট ঘন্টা। দেখি আমরা যদি কিলো ওয়াট ঘন্টা করে দেখি, কিলো ওয়াট ঘন্টা যদি করি তাহলে কত হবে? 37 সেকেন্ড মানে স্যার 1 কিলোওয়াট আওয়ার হবে। এটা কি উপরে যে যেটা করে আসলাম সেম আছে কি? হ্যাঁ স্যার, ওই রকমই আছে। থ্রি 36 ইন্টু 10⁵ না, একই নেই, আলাদা আছে। স্যার এটা 4 দেখো, হলে ঠিক হতো। তো কিলোওয়াট ঘন্টা যদি বের করতে বলে তাহলে কত বেরোয় আমরা একটু দেখি। দেখো 1 ওয়াট ঘন্টা, এখান থেকে কিলোওয়াট ঘন্টা গেলে তো শুধু 10 আসবে। স্যার 1 ওয়াট ঘন্টা মানে তো 3.6 কিলো জুল। তিন দশমিক ছয় কিলো জুল। হ্যাঁ, এটা একটা হতে পারে। এখান থেকে আমরা বলতে পারি 3.6 ইন্টু 10⁻³ জুল। কিলো মানে 3 জুল, হ্যাঁ এটা বলতে পারি। তার মানে এটাই হবে, এটা বলতে কত জুল হবে তাহলে এটা।
তাহলে এটা জুল হয়ে যাবে, তখন হয়ে যাবে অপশন আমাদের অপশন সি, 3.6 ইন্টু 10⁻³ জুল। দেখো জার্মান সিলভার কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত হয়? কি কি থাকে জার্মান সিলভারের মধ্যে? যদি জার্মান সিলভার, হুম, তামা কপার, দস্তা নিকেল। তাহলে জার্মান সিলভারে থাকে হচ্ছে তামা, দস্তা ও নিকেল। মোটামুটি তামা থাকে 60%, দস্তা 20%, আর নিকেল থাকে 20%। আচ্ছা নিকেল, এই নিকেলের সংকেত কি? এ নাই। এ নাই। আর বাকি 10টা হচ্ছে কি জেডেন, তামা হচ্ছে সিইউ, কপার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা আমাদের? তামা, দস্তা, নিকেল। অপশন ডি দেখো, দস্তা, তামা, নিকেল। যে পদার্থটি চৌম্বক পদার্থ নয়, স্যার যে জিঙ্ক। চৌম্বক, জিঙ্ক, হ্যাঁ জিঙ্ক হচ্ছে কি চৌম্বক পদার্থ নয়, কিন্তু বাকিগুলো চৌম্বকত্ব ধর্ম বা চৌম্বক পদার্থ হয়। নেক্সট বলছে অভ্র। অভ্রকে ইলেকট্রিক্যাল সামগ্রীতে বিশেষত ইলেকট্রিক আয়রনে ব্যবহার করা হয় কেন? অব্র তাপের সুপরিবাহী কিংবা বিদ্যুতের কুপরিবাহী। তাপের সুপরিবাহী, বিদ্যুতের কুপরিবাহী, ঠিক। ঠিক এই কারণে কিন্তু ইউজ করা হয়। আমরা ওই যে দেখেছিলাম বিশেষ করে ইলেকট্রিক আয়রন ইস্ত্রি যেগুলো, সেগুলোতে যে একটা অভ্রের কুণ্ডলী, তারের কুণ্ডলী ইউজ করা হয়। তার কারণ এটাই যে ও তাপের সুপরিবাহী এবং বিদ্যুতের কুপরিবাহী। তো প্রবাহ মাত্রা বেশি হবে কার? তো প্রবাহ মাত্রা কিসের উপর ডিপেন্ড করে? আমরা পড়েছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহের নির্ভরশীলতা। এই যে অভ্রের কুণ্ডলীর কথা বলছিলাম বা কাঠামো, যেটা কিসে থাকে? নাইক্রোম তারের সাথে কিন্তু জড়ানো থাকে। ভি ইকুয়াল টু আই আর, ওটা ছিল, আর একটা ছিল না তো, রোধের এই যে রোধের নির্ভরশীলতা, তারপরে আমরা পরিবাহিতা নির্ভরশীলতা কি পড়েছিলাম? অর্ধ পরিবাহী, তড়িৎ পরিবাহিতা, না, দেখো আমরা রোধের নির্ভরশীলতা পড়েছিলাম। তো ঠিক এর এখানে যা যা জিনিস হয় তার উল্টো গুলো তাহলে পরিবাহিতার ক্ষেত্রে হবে। দেখো কি বলা হয়েছে এক্ষেত্রে?
যে প্রবাহ মাত্রা কার বেশি হবে। তো কার বেশি হবে প্রবাহ মাত্রা, কি বলতে পারি, যার রোধ কম হবে, তাই তো। দেখো, যার রোধ কম হবে তার প্রবাহ মাত্রা কিন্তু বেশি হবে। তো আমাদের বলা হচ্ছে তারের হচ্ছে সরু তার নাকি মোটা তার, তার মানে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কথা বলছে। তো দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধের মান কি হয়। হুম, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে রোধের মান কি হয়ে যায়, ওরা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হচ্ছে কমে যায়, আর রোধ কমে যাওয়া মানে তার কি হয়ে যাবে, তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তো সেখান থেকে তাহলে আমরা বলতে পারি যে মোটা তারের কি হবে, প্রবাহ মাত্রা বেশি হবে। বলো, সরু তার আর মোটা তার এই দুজনের মধ্যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কার কম কার বেশি। যে মোটা তার হবে। তো এর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি, এর ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে এই যে মোটা তারের রোধ কম ও সরু তারের রোধ বেশি হয়। কিন্তু আমাদের এখানে রোধের কথা বলা হয়নি, প্রবাহ মাত্রা। আচ্ছা, রোধ তো আমরা কি জানি, দেখো যে আমরা জানি যে ভি ইকুয়াল টু আই আর। তো আমরা এখন দেখতে চাইছি এই আই আর আর এর মধ্যে সম্পর্ক। তো আমরা এখান থেকে কি বলতে পারি, আই ভ্যারিজাস 1/r। যদি এটা আমরা জানি, তার মানে যার রোধ বেশি হবে তার আয় কম হবে। তো আমরা জানি যে মোটা তারের ক্ষেত্রে রোধ কি হয়, কম হয়, তার মানে এক্ষেত্রে কিন্তু প্রবাহ মাত্রাটা বেশি হবে। নেক্সট দেখো কি বলা হয়েছে, যে R1 ও R2 বলা হয়েছে এবং শ্রেণী সবাই তুল্য হবে। আর হচ্ছে কি হবে, বলো এই মানটা কি মুখে মুখে আমরা বের করতে পারি। শ্রেণী সবাই কি করতে হয়, রোধগুলো যোগ 50 করতে ওহম। হবে, কত হবে 50 ওহম। নরমালি আমরা যোগ করলে পেয়ে যাব কি 50 ওহম। পরেরটা বের করে বলো, R2 32 নম্বর, যে R1 যদি 20 ওহম, R2 30 ওহম হলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে। স্যার 12 ওহম। 12 ওহম। 12 ওহম। তো আমরা কি জানি, তো দুটো আছে তার মানে আমরা দুটোকে গুণ করে বা বাই যোগ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে 20 ইন্টু 30 বাই 20 প্লাস 30, তার মানে হয়ে যাবে কত, 20 ইন্টু 30 বাই 50। শূন্য শূন্য কেটে যাবে, 5-এর সাথে 4 থাকবে, তার মানে 12 ওহম। তাহলে অপশন হয়ে যাবে এ, 12 ওহম। এটা নিচেরটা। নেক্সট বলছে ফিউজ ওয়্যার বা ফিউজ তারে কি থাকে, আমরা পড়ে আসলাম অলরেডি, কি থাকে, টিন আর সীসা, তাই তো, নাকি উল্টো বললাম, ভুল বলছি, টিন আর সীসা, সরি, তামা আর টিন, টিন ও সীসা থাকে। স্যার টিন অপশন এর কোনটা হবে, অপশন ডি হবে, টিন ও সীসা। নেক্সট বলছি কি রোধাঙ্কের একক, ওহম বলে ওহম তো। মিটার। হুম, বলছি স্যার ওহম। রোধাঙ্ক, এই এই হচ্ছে কি রোধাঙ্ক। তো এরকম ধরো আমরা যদি ভুলে যাই তাহলে কি করব, কোনো আর ধরনের ইনটু এ বাই এল। আর ইন্টু এ বাই এল। এ বাই এল, আর এ ইকুয়াল টু রয়েছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা বলতে পারি আর হচ্ছে কি ওহম, আর এ বাই এল হয়ে যাবে মিটার, তাই আমরা বলতে পারবো কি ওহম মিটার। রোটা হচ্ছে এক্ষেত্রে কি রোধাঙ্ক।
নেক্সট বলছে ধারকত্ব, ধারকত্বের একক কি হয়? ফ্যারাড। ফ্যারাড, ধারকত্বের ফ্যারাড। একক হয় কি? ফ্যারাড। হ্যাঁ। নেক্সট বলছে সাইক্লোটন যন্ত্র দ্বারা দ্রুত গতির আয়ন সৃষ্টি করার পদ্ধতি আবিষ্কারক। সাইক্লোটন যন্ত্র, সেগুলো আমি দেখাইনি তোমাকে। লরেন্স লিভিংস্টোন। এটা হবে। তো সাইক্লোটন যন্ত্রটা কি জিনিস, এটাকে আমি বলেছিলাম? না স্যার। না স্যার বলেননি। বার্লো চক্র ছিল। সাইক্লোটনের কাজ কি? যে মেনলি তড়িৎ প্রবাহকে বৃত্তাকার পথে বা চক্রাকারে ঘুরিয়ে দেওয়া, সেটা হচ্ছে কি সাইক্লোটনের কাজ। এই সাইক্লোটন যারা যে দ্রুত গতির আয়ন আর এবং কি করে, সেক্ষেত্রে কিন্তু বেগটা প্রচন্ড হারে বাড়িয়ে দেয়। এর যে আবিষ্কারক সেটা হচ্ছে কি লরেন্স আর লিভিং স্টোন, লরেন্স আর লিভিং স্টোন। নেক্সট বলছে চুম্বক দ্বারা বিকর্ষিত বস্তুকে কি বলা হয়? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কাকে বলবো? চুম্বকত্ব যে ধর্মের জায়গা। প্যারাম্যাগনেটিক হচ্ছে কি আকৃষ্ট হবে কি চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলে। হ্যাঁ। তো প্যারাম্যাগনেটিক কি হবে? চুম্বকের উপস্থিতিতে যার চুম্বকত্ব থাকবে। এগুলি হচ্ছে চুম্বক যদি আমরা সরিয়ে নিই, তাহলে ওর সরিয়ে নিলে আকর্ষণ সরে যাবে। ডায়াম্যাগনেটিক হচ্ছে কি চুম্বক দ্বারা বিকর্ষিত হবে। আর লাস্ট হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক কি হবে? আর কি বেঁচে থাকলো বলো? এও হচ্ছে কি প্যারাম্যাগনেটিকের মতো চুম্বক দ্বারা তো আকর্ষণ হবেই, কিন্তু চুম্বক সরিয়ে নিলে কি হয়? এর চুম্বকত্ব সরে যায়, কিন্তু এর চুম্বকত্ব থাকবে। ওকে বলবো আমরা কি ফেরোম্যাগনেটিক। তাহলে এই হচ্ছে কি প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক।
তাহলে বলো এদের যদি চুম্বকত্ব ধর্ম অনুযায়ী সাজাই বা আকর্ষণ ক্ষমতা, তাহলে সব থেকে বেশি হয়ে যাবে ফেরোম্যাগনেটিক, তারপর হবে প্যারাম্যাগনেটিক, আর একদম বিকর্ষণ হয় সেক্ষেত্রে হচ্ছে ডায়াম্যাগনেটিক। নেক্সট বলছে কি নিচের কোনটা অন্তরক, অন্তরক হিসেবে কোনটা ব্যবহৃত হবে? ইবোনাইট। এবোনাইট, কিন্তু কারণ বাকিগুলো সবাই হচ্ছে কি তড়িতের সুপরিবাহী। বর্তমানে বাল্বের ফিলামেন্টে টাংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়। এই সংকর ধাতুর নাম উলফ্রাইট। উলফ্রেমাইট, যাকে কি আর ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়, উলফ্রেমাইট। উলফ্রেমাইট কি? টাংস্টেনকে ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, এটা উলফ্রেমাইট। তো উলফ্রেমাইট কি দিয়ে তৈরি হচ্ছে? টাংস্টেন, আয়রন আর ম্যাঙ্গানিজ এদের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয় কি উলফ্রেমাইট। নেক্সট দেখো, বর্তমানে বৈদ্যুতিক বাল্ব বায়ু শূন্য না করে নিষ্ক্রিয় গ্যাসে ভর্তি করা থাকে কেন? ফিলামেন্টের রোধ কমে যায়। ফিলামেন্টের রোধ কমে যায়? না, রোধ তো কমানো হয় না। দেখো এবারে ফিলামেন্টে কি হয়, রোধ থাকেই তো একটা, এবার কি হয় ও গরম হয়, গরম হতে গেলে বাষ্পীভবন হবে, তাই তো? কোনো কিছু যদি তাপ বাড়তে থাকে তাহলে ওর কি হয়, বাষ্পীভবন হয়। এবার বাষ্পীভবন হতে হতে একটা সময় কি হয়ে যাবে, ভিতরে তো দেখো বাষ্পটা তার বেরোতে পারছে না, তখন ও কিন্তু হয়ে যাবে গায়ে ওর হচ্ছে যে আলোর এটা কমে যাবে, অথবা নষ্ট হয়ে যেতে পারে বাল্বটা। তো এই যে নিষ্ক্রিয় গ্যাস কি কাজ করে, নিষ্ক্রিয় গ্যাস কি করে, রিয়াকশনে সেরকম ভূমিকা পালন করে না, তখন ও কি করে, ওর মধ্যে যে রিয়াকশন গুলো হতে বাধা দেয়, তখন বাষ্পীভবনের হারটা কমায়। অর্থাৎ ফিলামেন্টের মধ্যে যে বাষ্পীভবন হয় সেটা কমাতে কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাস সাহায্য করে। এবং এই নিষ্ক্রিয় গ্যাস আমরা কি বললাম, কোন নিষ্ক্রিয় গ্যাস ইউজ করা হয়? আর্গন। আর্গন ইউজ করা হয়। নেক্সট বলছে যে প্রত্যেক বাড়িতে কত তড়িৎ শক্তি খরচা হয় তা কোন এককে মাপা হয়? বিওটি। বিওটি এককে কিন্তু সেটা মাপা হয়। আচ্ছা বাকিগুলো দেখো, অপশন এ বি কিন্তু তড়িৎ শক্তির একক কিনা। আচ্ছা বিওটি মানে কি জিনিস? কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট ঘন্টা। আচ্ছা তোমার বাড়িতে 100 ওয়াটের একটা বাল্ব প্রত্যহ 10 ঘন্টা করে জ্বলে, তাহলে প্রতিদিন কত কারেন্ট পড়ে? তাহলে বের করতে হবে, দেখো আমরা কি, দেখো কিলোওয়াট ঘন্টায় বের করতে হবে। তো 100 ওয়াটকে কিলোতে নিয়ে যায়, তাহলে বাই 1000। প্রত্যহ বলেছে এবং প্রতিদিন, তার মানে ইন্টু 10 ঘন্টা। তাহলে হয়ে গেল 1 কিলোওয়াট ঘন্টা। অপশন বি, 1 কিলোওয়াট ঘন্টা। পঞ্চাশ ওহম রোধের একটা বাল্ব 300 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত আছে, তাহলে বাল্বটার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে? স্যার 6 অ্যাম্পিয়ার। তো এক্ষেত্রে আমরা এখন দেখব কি বলা হয়েছে, 50 ওহম না, তার মানে আর বলা হয়েছে আমাদের 50 ওহম, ভোল্ট বলে দেওয়া হয়েছে 300 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে আমরা কি জানি যে I ইকুয়াল টু ভি বাই আর। তো ভি হচ্ছে 300, আর হচ্ছে 50, তার মানে 6 অ্যাম্পিয়ার। নেক্সট দেখো 44 নম্বর, যে টিন এবং সীসা তৈরি সংকর ধাতু ফিউজ তার ব্যবহার করা হয়, এক্ষেত্রে টিনের পরিমাণ কত থাকে? 25%। তো ফিউজ তারে আমরা কি দেখেছিলাম, কোনটার পরিমাণ কত থাকে? আমরা জানি যে টিন ও সীসা থাকে।
টিন আর সীসা। তাহলে 25% আর এটা হচ্ছে কি 75%। অপশন সি। নেক্সট বলছে যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কি নির্দেশ করে? তড়ি প্রোভাইডিং। মধ্যমা কি নির্দেশ করবে? তাহলে আমরা চলে যাই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। এই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এই যে দেখো তিনটে হচ্ছে, একটা হচ্ছে কি কি বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা আর তর্জনী। তো বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখো পরিবাহীর গতি নির্দেশ করছে, তর্জনী দিয়ে কি নির্দেশ করছে? চৌম্বক ক্ষেত্র, আর মধ্যমা দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে মধ্যমা দিয়ে নির্দেশ করবে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক। চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা দিয়ে নির্দেশ করবে? তর্জনী দিয়ে। এবং পরিবাহীর গতির অভিমুখ বৃদ্ধাঙ্গুলি। নেক্সট হচ্ছে কি 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট বাল্বের মধ্যে কোন বাল্বটি আলো বেশি দিবে? এই আলো বেশি দিবে তাহলে আমরা কি করে পাবো বলো? তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি বলে দেওয়া হয়েছে, দুটো বাল্বের, একটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, আর একটা হচ্ছে কত 220 ভোল্ট 60 ওয়াট। প্রথমেরটা বেশি হবে। কেন? বেরিয়েছে 484 আর এটা বেরিয়েছে 806.66। কি বের করলে 484টা? তাহলে এটা 220 ভোল্ট বাই হচ্ছে 100 দিয়ে ভাগ করলাম, দিলে 484 বেরোলো। আর এটা 220 ভোল্ট বাই হচ্ছে আমার 60 দিয়ে ভাগ করতে আমার 806.66। না, আইটা বের করলে তাই তো? আমরা কি জানি যে P ইকুয়াল টু কি জানি বলো, VI, তাই তো? হ্যাঁ স্যার। হুম, এখান থেকে যদি আই বের করি তাহলে হয়ে যায় কি P বাই ভি, 100/220। তাহলে 10/22 অ্যাম্পিয়ার, বা 2 দিয়ে কাটলে 5 আর 11। কত হবে দেখো? স্যার 0.45। 4×44 ওরকমই আসবে। আর পরেরটা? স্যার 0.27।
দেখো এগুলো কি আমরা বের করব, নর্মালি বলতে পারি যে তড়িৎ ক্ষমতা যদি বেশি থাকে তখন কি হবে, সে বেশি আলো দিবে। সেখান থেকে আমরা নর্মালি কিন্তু বলে দিতে পারি, দরকার নেই এত বের করা। তো যেহেতু দেখো যে 100 ওয়াট 60 ওয়াট থেকে বেশি, তাই প্রথম বাল্ব যেটা সে কিন্তু বেশি আলো দিবে। অপশন হয়ে যাবে এ, দরকার নেই ওটা বের করা। নেক্সট দেখো 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তারের মধ্য দিয়ে সমমানের তড়িৎ পাঠালে কোনটা বেশি উত্তপ্ত হবে? স্যার 2 সেমি। তো আমরা কি জানি, যে বেশি উত্তপ্ত হবে তার মানে নিশ্চয়ই তার কি হতে হবে, রোধ বেশি হতে হবে, তাই তো? রোধ যদি বেশি হয় তাহলে ও তড়িৎটা কি হয়ে যাবে, তাপে কনভার্ট হবে। তাহলে এই ক্ষেত্রে বলো, বা এমনি নরমালি আমরা কি থেকে বলতে পারি, এইচ, এইচ এর সূত্রটা কি ছিল? আই স্কয়ার সমান আর টি বাই জি। আই স্কোয়ার আর টি বাই জি। তো দেখো এইচ ভ্যারিজাস আর, অর্থাৎ আমরা মেইনলি কি জানি যে যার রোধ বেশি হবে সে কি করবে, তড়িৎ প্রবাহে বাধা দিবে এবং সেই তড়িৎ প্রবাহটা হিটে কনভার্ট হবে। নরমালি যদি এইভাবে ভাবি, তার মানে যার রোধ বেশি হবে সে বেশি উত্তপ্ত হবে। এবং আমরা একটু আগে দেখলাম যে রোধ কিসের উপর ডিপেন্ড করে, যত দৈর্ঘ্য বাড়বে রোধ কি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে হচ্ছে রোধ হচ্ছে কি হয়, হ্রাস হয়। আর দৈর্ঘ্য বাড়লে কিন্তু রোধের মান বৃদ্ধি পায়। কিন্তু এখানে কি বলা হচ্ছে, ব্যাস বিশিষ্ট। আচ্ছা ব্যাস বলা হয়েছে মানে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কথা বলা হলো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তো আমরা কি জানি যে আর ভ্যারিজাস 1/a, অথবা আবার এইচ ভ্যারিজাস আর, এই দুটো জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি। দেখো তার মানে যার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হবে সে কিন্তু বেশি হিট প্রডিউস করবে। এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কার বেশি হবে, যার হচ্ছে ব্যাসার্ধ বেশি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও বেশি হবে। তো এই অনুযায়ী আমরা তাহলে ওভারঅল কি পেয়ে গেলাম, এইচ ভ্যারিজাস স্মল আর। এই আরটা কি জিনিস, এই আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই অনুযায়ী আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, যার ব্যাস বা ব্যাসার্ধ সবচেয়ে কম, অর্থাৎ 2 সেন্টিমিটার। বোঝা গেল এটা? নেক্সট দেখো যে R1 R2 রোধ গুলি শ্রেণী সমবায়ে থাকলে তুল্যাঙ্ক রোধ কত হবে? কোনটা হবে বলো? কি বললাম আমরা, যে যত রোধের সমবায় থাকে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু ওগুলো যোগ হয়ে যাবে। একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে প্রথমে অ্যামমিটার পাঠ যা হয় কিছুক্ষণ পরে তা কমে যায় কেন? কি হবে বলো, যে কোনো যদি একটা তারের মধ্যে দিয়ে আমরা পাঠাই তাহলে তারের কি থাকে, একটা রোধ থাকে না? বলো, একটা তারের রোধ থাকবে তো। হ্যাঁ স্যার। এবার যেই তড়িৎ পাঠাবো আস্তে আস্তে রোধের মানটা কি হবে, বৃদ্ধি হবে। আর যেই রোধ বৃদ্ধি হবে তড়িৎ প্রবাহ মাত্রার মান কি হয়, কমে যায় না? রোধ বৃদ্ধি পায়, আর রোধ বৃদ্ধি পায় বলেই তড়িৎ প্রবাহ মাত্রা কমে যায়। আর তড়িৎ প্রবাহ মাত্রা কমে মানেই অ্যামিটারের মান কিন্তু কম হবে, যেহেতু অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মেজার করা হয়। তাই হয়ে যাবে কি অপশন বি, যেহেতু তারের রোধ বৃদ্ধি পায়।
নেক্সট বলছে যে নিচের কোন অধাতুটি তড়িৎ সুপরিবাহী? গ্রাফাইট। গ্রাফাইট। এখানে সবগুলো কিন্তু অধাতু, তো গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী। কার্বন গ্যাস হতো, কার্বন গ্যাস কি হতো তড়িতের সুপরিবাহী? হুম, কার্বন গ্যাস কিন্তু তড়িতের সুপরিবাহী না। নেক্সট বলছে দেখো বাড়ির মেইন সুইচ সাধারণত কত ভোল্টেজের হয়? এগুলো আমাদের জানতে হবে, কত? 220 ভোল্ট, তাই তো? 240। 240 ভোল্ট। 220 ভোল্ট কি থাকে? লাইটটা। নেক্সট দেখো যদি দুটি আধানের, আধান না আধান হবে এটা, আধানের দুটি আধানের দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কি হবে? তো আমরা কি জানি ক্রিয়াশীল বল F ইকুয়াল টু এ ভেরি যায়। Q1 Q2 বাই R স্কোয়ার। F ভ্যারিজাস Q1 Q2 বাই R স্কোয়ার। তো দেখো দূরত্ব যদি অর্ধেক করা হয়, অর্থাৎ R/2 হয়ে যায় এটা, তাহলে R স্কোয়ার হয়ে যাবে কত? R স্কোয়ার বাই 4। এই 4টা উপরে চলে যাবে, তখন এর ভ্যালু হয়ে যাবে কত? 4f। এটা 4 গুণ হয়ে যাবে। বোঝা গেল কি? এটা 4 গুণ চতুর্গুণ, হ্যাঁ চতুর্গুণ হয়ে যায়। 52 হয়ে যাবে, অপশন সি চতুর্গুণ হয়ে যায়। নেক্সট দেখো তড়িতের সর্বাপেক্ষা উৎকৃষ্ট পরিবাহী কে? লোহা, অ্যালুমিনিয়াম, তামা, রূপো। স্যার, হুম, স্যার এটা অর্ধেক বলেছে তো, ওই যে দুটি আধানের দূরত্ব অর্ধেক করা হলে। হ্যাঁ অর্ধেক করা হলো। এই যে দেখো আর এর ভ্যালু তাহলে R/2 হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার কি হয়ে যায়? R স্কোয়ার বাই 4 হয়ে যাচ্ছে না? যেহেতু নিচে তো স্কোয়ার হচ্ছে, এই 4টা এখন কি হয়ে যাবে? নিচে আর স্কোয়ার বাই 4 থাকবে, আর এই 4টা উপরে চলে যাবে গুণ হয়ে, তখন 4 গুণ হয়ে যাচ্ছে। তো বোঝা গেল? আমরা জানি যে দুটা আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তো ব্যস্তানুপাতিক অর্ধেক হচ্ছে মানে দ্বিগুণ হবে, কিন্তু বলছে কি বর্গ, তার মানে 2 এর বর্গ হচ্ছে 4। মুখে মুখে করতে গেলে এইভাবে হয়ে যায় কত? 4 গুণ। তড়িতের সর্বাপেক্ষা উৎকৃষ্ট পরিবাহী কে? এটা হয়ে যায় কি রূপো।
কিন্তু আমরা রূপো তো মেনলি ইউজ করি না, সব থেকে বেশি যেটা ইউজ হয় কি অ্যালুমিনিয়াম, তামা, এই জাতীয় পরিবাহীগুলো। নেক্সট বলছে চৌম্বক ভেদ্যতার একক কি? চৌম্বক ভেদ্যতা হেনরি পার মিটার। তাহলে চৌম্বক ভেদ্যতা মানে কি? আমরা জানি যে একটা চৌম্বক ক্ষেত্র যে তৈরি হলো, সেই চৌম্বক ক্ষেত্রকে যে ভেদ করার যে ক্ষমতা, তাকে বলবো আমরা চৌম্বক ভেদ্যতা। এই চৌম্বক ভেদ্যতার একক হয়ে যাবে কি? চুম্বক তোমাদের নেই চ্যাপ্টারে, হেনরি মিটার। এটা হয়ে যায় কি হেনরি পার মিটার, হেনরি পার মিটার। নেক্সট দেখো নাইক্রোম তারটিতে কোন উপাদানটা থাকে না? নাইক্রোমে কি কি থাকে? নিকেল, ক্রোমিয়াম তো থাকে, আর Fe আর Cu এগুলো থাকে কি? নাইক্রোমে কি কি থাকে বলো? লোহা থাকে, নিকেল থাকে, আর ক্রোমিয়াম থাকে। লোহা থাকে, নিকেল থাকে, আর ক্রোমিয়াম থাকে। কপার হবে। হ্যাঁ, এই বলছে নিচের কোন ধাতুটি তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহৃত হয়? সবগুলো তড়িৎ চুম্বকত্ব থাকে, কিন্তু তড়িৎ চুম্বক হিসেবে কোনটা ব্যবহৃত হয়? লোহা। লোহা, লোহা, আয়রন। নেক্সট হচ্ছে তড়িৎ আদানে এমকেএস, এমকেএস মানে কি? এসআই। এমকেএস মানে হচ্ছে কি এসআই। তো এক্ষেত্রে তড়িৎ আদানের এসআই একক হয়ে যায় কি? কুলম্ব। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? এক্স রে। আমরা জানি যে এক্স রে, এক্স রে হয়ে যায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট তড়িৎ পরিবাহিতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার। ও তড়িৎ প্রবাহ মাত্রা বলেনি কিন্তু, তড়িৎ প্রবাহ মাত্রা বলে অ্যামিটার। তড়িৎ পরিবাহিতা বলেছে, এটা হয়ে যাবে কি? নতুন এটা মনে রাখো, এটা হয়ে যাবে ডায়াগোমিটার। নতুন এটা মনে রাখো ডায়াগোমিটার। তাহলে ডায়াগোমিটার দিয়ে কি হচ্ছে? তড়িৎ পরিবাহিতা মাপা হয়, মানে রোধের যে উল্টো ধর্ম তড়িৎ পরিবাহিতা, সেই তড়িৎ পরিবাহিতা মাপা হয় হচ্ছে ডায়াগোমিটার দিয়ে। নেক্সট বলছে তড়িৎ চালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা আমরা জানি, কোনটা হবে বলো? তড়িৎ চালক বল। ভোল্টমিটার।
পোটেনসিও আমরা জানি যে ভোল্ট মিটার ও পোটেনশিওমিটার দুটো দিয়ে কিন্তু তড়িৎ চালক বল নির্ণয় করা হয়। স্যার ভোল্ট মিটারে তো বিভব পার্থক্য মাপা হয়। ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য মাপা হয়, কিন্তু এখানে দেখো ভোল্ট মিটারও নেই, এখানে আছে ভোল্টা মিটার। ভোল্টা মিটার কি কাজে লাগে? স্যার তড়িৎ বিশ্লেষণের কাজে লাগে। হুম, তড়িৎ বিশ্লেষণের সময়, হ্যাঁ ভোল্টা মিটার। এখানে ভোল্ট মিটার দেয়নি, তাহলে এটা হয়ে যাবে কি তড়িৎ চালক পাত্র ছিল, পাত্র। হ্যাঁ, পাত্রের সাহায্যে আমরা ভোল্টা মিটার একটা পাত্র যেটা দিয়ে করা হয়, তড়িৎ বিশ্লেষণ করা হয়। তো ভোল্ট মিটার থাকলে সেটা হতে বিভব প্রভেদ। আর তড়িৎ চালক বল মানে আমরা বুঝে যায় কি মেনলি যে ব্যাটারি বা ইউজ করা হয়, কোষ ইউজ করা হয়, তার হচ্ছে বিভব পার্থক্য, যেটাকে আমরা মেনলি তড়িৎ চালক বল বলি। তো তড়িৎ চালক বলও কিন্তু আলাদা কিছু না, এক ধরনের বিভব প্রভেদ। নেক্সট বলছে একটা দ্বন্দ্ব চুম্বকের চুম্বকত্ব মধ্যবিন্দুতে কত হয়? মধ্যবিন্দুতে সবসময় কত হবে? শূন্য হয়। আর যত আমরা দুই সাইডে যাব এটা বাড়তে থাকে। নেক্সট বলছে মার্কান, কি বলছে, মার্কনি কোন বিষয়ে গবেষণার জন্য বেশি পরিচিত ছিলেন? তাহলে ও কি করছে? টেলিগ্রাফি বা রেডিওর উন্নয়নমূলক কাজগুলো করে। তো রেডিও মিললে কিসে চলে বলো? বা রেডিও, আর এই রেডিও বেতার এগুলো সবকিছু চলে কি দিয়ে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দিয়ে। তাহলে অপশন হয়ে যাবে সি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট বলছে সঞ্চয়ক কোষে কি সঞ্চিত হয়? রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি সঞ্চিত হয়। আচ্ছা, এই সঞ্চয় কোষ যখন আমরা হচ্ছে বর্তনীর সাথে যুক্ত করব এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করব, তখন এই রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে। রাসায়নিক রাসায়নিক শক্তি। শক্তি তখন হয়ে যায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই সঞ্চয়কের সাথে বর্তনী যুক্ত করলে হয়ে যায়, আলাদা করে তড়িৎ দিতে হবে না। তাহলে এখান থেকে হয়ে যায় কি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এই সঞ্চয়ক কোষে। নেক্সট বলছে কি, এই যে কোন ধাতুতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়? কাঁচা লোহা। কাঁচা লোহা। তো এগুলো যে এই টাইপের কোয়েশ্চেন গুলো খেয়াল রাখবে ভালো করে। নিম্নোক্ত কোনটি উপচুম্বকীয়? তো উপচুম্বকীয় মানে কি? আমরা উপরে ইংলিশ টার্ম গুলো পড়লাম। উপচুম্বকীয় কি, যে কখনো কখনো চুম্বকত্ব ধর্ম দেখাবে, কখনো কখনো দেখাবে না। তাহলে এখানে কি কি বলা হয়েছে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর এফ টু কি? এফ টু দিয়ে কোন কি হবে বলো? এফ দিয়ে কি হয়?
F2 দিয়ে কি বললে? স্যার ফ্লোরিন। ফ্লুরিন কি এফ এফ F2 ফ্লুরিন, এফ দিয়ে হয়ে যায় কি ফ্লুরিন, ঠিক। তাহলে F2 হয়ে যাবে কি ফ্লুরিন গ্যাস। তাহলে এই ফ্লুরিন গ্যাস কি হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু চুম্বকত্ব ধর্ম দেখায়, তাই উপচুম্বকীয় বা সাব ম্যাগনেট হয়ে যাবে কি F2 হয়ে যাবে কি উপচুম্বকীয় বা সাব ম্যাগনেট। কুড়ি কিসের একক? তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি। আর কি কি ছিল একক তেজস্ক্রিয়তা? বেকারের। হুম। নেক্সট একটা ফিউজ তারের কি হয়, রোধ বেশি গলনাঙ্ক কম, তাই তো? হ্যাঁ স্যার। না উল্টো বললাম? না স্যার, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, 67 বি। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের নাম? ফ্লোরিন। ফ্লুরিন। তাহলে এটা চাইলে আমরা ওই পর্যাবৃত্ত ধর্ম থেকেও বের করতে পারবো, যে তড়িৎ ধনাত্মকতা বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা না, তড়িৎ ধনাত্মকতা কমবে আর তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। আর সবশেষে কে আছে? ফ্লোরিন। আর ফ্লোরিনের নিচে হচ্ছে ক্লোরিন, তার মানে ফ্লোরিনের পরে যদি সর্বাধিক হয় তাহলে কি হয়ে যায়? ক্লোরিন। ইলেকট্রিক বাল্বের মধ্যে, বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে অলরেডি আমরা করে আসলাম, মেনলি নিষ্ক্রিয় গ্যাস থাকে আর্গন, আর গ্যাস থাকে কি একটা নাইট্রোজেন। যদি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস কে থাকে তাহলে আর্গন, আর নর্মাল গ্যাস মেনলি থাকে কি নাইট্রোজেন। নেক্সট বলছে কার্বনের যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী? কার্বনেট হতো না, এটা কার্বনের হতো। কার্বনেট হয়ে গেলে অন্য হয়ে যায়, কার্বনেট মানে হচ্ছে CO3 মাইনাস থাকবে। স্যার যাই হোক এটা কার্বনের, কার্বনের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী কে হয়ে যাবে? হিরে। হিরে। হিরে তড়িতের সুপরিবাহী? স্যার হিরে তো তাপের সুপরিবাহী ছিল, তড়িতের তাপের, কুপরিবাহী। হিরে কিন্তু তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী। কয়লা তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী। চারকোল ও তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী। একমাত্র হচ্ছে গ্রাফাইট যে হচ্ছে কিনা তড়িতের সুপরিবাহী। তাই এই হবে সবচেয়ে বেশি। নেক্সট বলছে কোন ধাতুর উপর আলো পড়লে তার রোধ কমে যায়? সেলেনিয়াম। সেলেনিয়াম। সেলেনিয়ামের উপর আলো পড়লে কিন্তু রোধ কমে যায়। নেক্সট বলছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি হয়? টাংস্টেন। টাংস্টেন দিয়ে তৈরি হয়, যদিও মাঝে মধ্যে কি ইউজ করা হচ্ছে ইদানিং, উলফ্রেমাইট। তো উলফ্রেমাইট কি কি দিয়ে তৈরি আমরা বললাম? আয়রন WF। আর ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ, আয়রন। আয়রন, টাংস্টেন। নেক্সট বলছে সিলিকন। সিলিকন কি ধরনের পদার্থ হয়? আমরা অলরেডি জানি সিলিকন, জার্মেনিয়াম এরা সব হচ্ছে কি অর্ধ পরিবাহী। সিলিকন দিয়ে কি তৈরি করা হয়? যে সৌর কোষ বা সোলার প্ল্যানেটে কিছু একটা তৈরি করা হয়। সৌর কোষ তৈরি করা হয়। চিপসে থাকে। আর অনেকগুলো সৌর কোষ মিলে তৈরি হয় সৌর প্যানেল। একটা ওই কোষ কলার মতো। নেক্সট বলছে কোনটা তড়িৎ পরিবহন করে? গ্যাস কার্বন। গ্যাস কার্বন। গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করে। জার্মেনিয়াম ও সিলিকন হলো, উপরে আমরা পড়লাম কি হয়ে যায়, জার্মেনিয়াম আর সিলিকন হয়ে যায় অর্ধ পরিবাহী। আচ্ছা জার্মেনিয়ামের সংকেত কি? জিআই। স্যার জি জি, হবে কি? জার্মেনিয়াম জি হয় মনে হয়, না জি হবে। হ্যাঁ হ্যাঁ স্যার।
জার্মেনিয়াম Ge। নেক্সট দেখো, নিচের কোন যৌগটির মধ্যে সমতড়িৎচুম্বকীয় ধর্ম দেখা যায়? CO2। এই সমতড়িৎচুম্বকীয় ধর্ম কি জিনিস? সমানভাবে যে তড়িৎচুম্বকীয় পাওয়া যায়। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ধরো যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে ও বলছে কি, যদি চৌম্বক ক্ষেত্র তৈরি করে তখন আমরা বলবো এ তাহলে সমতড়িৎ ধর্ম দেখাবে। তো এক্ষেত্রে কি কি বলা হয়েছে আমাদের? জল, নাইট্রিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইড। স্যার সংখ্যাটা আবার কার্বন বলুন। বলছে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম। এই ধর্ম কি কি হবে? একটা তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত হবে। প্রভাবিত হবে। তারপরে নেক্সট হচ্ছে কি, যেমন হচ্ছে ধরো তো মেন আমাদের এইটা মনে রাখবো কি, যে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত হবে, তখনই আমরা তাকে বলবো মেনলি সমতড়িৎ চুম্বকীয় ধর্ম। অর্থাৎ যদি আমরা এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডকে যদি এই তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে ওর মধ্যে কি হয়? চেঞ্জ দেখা যায়, একটু পরিবর্তন হলো। সেই জন্য কার্বন ডাই অক্সাইড কিন্তু সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যাবে। নেক্সট, একটা 200 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত হবে? তাহলে ভোল্ট পেয়ে গেছি আমরা কত? 200। পি আমরা জানি কত? 100 ওয়াট। তাহলে কি করে বের করবো বলো? স্যার P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাতে। ভি স্কোয়ার বাই আর। তার মানে এখান থেকে আমরা আর পেয়ে যাব কত? ভি স্কোয়ার বাই পি। তো ভি স্কোয়ার মানে 200 গুণ 200 আর পি হচ্ছে 100। তখন আমরা পেয়ে গেলাম কত? 400 ওহম। স্যার অপশন বিটা হবে না? 200 ওহম ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে শুধুমাত্র তখনই 400 ওহম। কারণ ওর থেকে কম হলে তো তখন ভি যদি ওর থেকে কমে যায়, তাহলে রোধের মান কিন্তু ওই ক্ষেত্রে কমে যাবে। ঠিক, অপশন বি হবে। নেক্সট কি বলছে? উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটা রোধ হ্রাস পায়? সিলিকনের। সিলিকন। যত অর্ধপরিবাহী আছে তাদের সবার মধ্যে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে রোধ কিন্তু হ্রাস পাবে।
নেক্সট সঞ্চয় কোষে কি সঞ্চিত থাকে, অলরেডি আমরা পড়ে আসলাম কি রাসায়নিক শক্তি। কোন ধাতুতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, রিপিট হচ্ছে মনে হচ্ছে, কাঁচা লোহা। 1 ভোল্ট মানে কি হয়ে যাবে, 1 জুল বাই 1 কুলম্ব। কুলম আর জুল বলেছে, তাহলে কি সূত্র দেবো, কোন সম্পর্ক থেকে পাবো আমরা এটা, স্যার কার্য বাই আধান। ডাব্লিউ ইকুয়াল টু কিউবি নাকি হ্যাঁ স্যার। আছে এটা ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, ভোল্ট মানে ভি, তাহলে ভি হয়ে যাবে কি ডাব্লিউ বাই কিউ হচ্ছে, মানে 1 জুল বাই 1 কুলম হচ্ছে তো। ডাব্লিউ বাই কুলম সি। তাহলে আমরা পেয়ে গেলাম কি 1 জুল বাই 1 কুলম। নেক্সট 1 ওয়াট ঘন্টা মানে কত জুল, 3600 জুল। 3.6 ইন্টু 10⁻³ জুল বা 3600 জুল বা 3.6 কিলো জুল। নেক্সট বলছে পরিবাহী রোধ আর, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হলে কি হয়। আমরা কি জানি যে আর ভ্যারিজাস এল, এল বাই এ। আর হচ্ছে আর ভ্যারিজাস 1/a। এখান থেকে আমরা পেয়ে যাব কি আর ভ্যারিজাস L/a। এখানেই একটা আমাদের ইয়ে আছে যেটা সমানুপাতিক ধ্রুবক রো, L/a। এখান থেকে আমরা পেয়ে যাই কিন্তু রোধাঙ্কের কনসেপ্ট, তার মানে হয়ে যাবে কি আর ভ্যারিজাস L/a। তাহলে অপশন হয়ে যাবে কোনটা, অপশন সি, L/a। দেখো 84, সংকট উষ্ণতায় অতি পরিবাহী রোধ কত হয়, 0 হয়। অতি পরিবাহী রোধ হয়ে যাবে সংকট উষ্ণতায় কত, 0। পড়িয়েছিলাম তো, পড়িয়েছি কি অতি পরিবাহী রোধের ক্ষেত্রে শেষে মনে হয় পড়ানো হয়েছিল না। হ্যাঁ স্যার পুরি। এই যে এখানে অর্ধ পরিবাহী আর অতি পরিবাহী, হ্যাঁ হয়েছে এগুলো। যে নির্দিষ্ট উষ্ণতায় অতি পরিবাহী রোধ শূন্য হয়ে যায় তাকে বলছি কি সংকট উষ্ণতা। নেক্সট তড়িৎ বিভবের একক, ভোল্ট। বিভবের একক মানে হচ্ছে কি ভোল্ট। ওহমের সূত্র মেনে চলে, ধাতব পরিবাহী। যত ধাতব পরিবাহী আছে তারা ওহমের সূত্র মেনে চলে। কি ওহমের সূত্রটা, স্যার V is equal to IR। V is equal to I। নেক্সট বলছে রোধের মাত্রা, কত হয় রোধের মাত্রা, এখান থেকে পাবো কি আমরা রোধের মাত্রা, তো আর ইকুয়াল টু আমরা জানি ভি বাই আই, আর ভোল্ট, ভোল্ট কি করে পাবো, স্যার কার্য বাই আধান ওরকম করে পাবো। স্যার কার্য হচ্ছে m L square to the power -2। কার্য হচ্ছে বলো এম L square এল স্কোয়ার t to the টি টু দি power পাওয়ার -2, মানে বল ইন্টু সরণ, বল হচ্ছে এম এল টি -2 ইন্টু এল। আর বাকি থাকলো কুলম, কুলম্বের কি হয়ে যায়, আই নেই এখানে দেওয়া, স্যার IT হয়ে যাবে। আইটি, আচ্ছা আই আই কেটে যাবে এখানে না। তাহলে ভি আমরা পেয়ে যাব কি ডাব্লিউ বাই কিউ,
তো ডাব্লিউ বাই কিউ মানে হয়ে যাবে এটা এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর নিচে চলে যাবে আইটি, এই হলো ভি। আর অলরেডি দেখো এখানে আই আছে, মানে আমরা পেয়ে যাব দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টি, আর এখানে আই টু দি পাওয়ার মাইনাস টু, এটা আমরা পেয়ে যাব। তো এখানে দেখো আই এর জায়গায় অ্যাম্পিয়ার আছে, মাঝে মধ্যে এটাও দেওয়া হয়, তাহলে অ্যাম্পিয়ার। তো এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু, না এটা হচ্ছে না তো। আর কিছু আছে কি? এম এল স্কোয়ার আর তো নেই, অপশন ডি, মানে কি আছে অপশন ডি, এটা তার মানে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে, তাই তো? তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু হবে। এই দেখো রোধাঙ্ক, রোধাঙ্কের এসআই একক কি হয়ে যাবে? ওহম মিটার। ওহম মিটার, উপরে আমরা অলরেডি একবার পড়লাম, এটা তড়িৎ পরিমাপের একক, তড়িৎ পরিমাপের একক। ভোল্ট। তো তড়িৎ পরিমাপ করা মানে কি মাপা অ্যাকচুয়ালি? আধান মাপবো মেনলি, যদিও এরকম দেওয়া উচিত না, একটা বলে দেওয়া উচিত। তো মেনলি তড়িৎ পরিমাপ করা মানে আধানের পরিমাপ করা ক্ষেত্রে, কারণ মেন ইলেকট্রিক, তড়িৎ পরিমাপ করা মানে ইলেকট্রিক পরিমাপ করা, এবং সেটা কি হয় আধানের জন্য হয়, সেটা হচ্ছে কুলম্ব দিয়ে মাপবো আমরা। ঠিক আছে, আজকে এতটাই থাক, নেক্সট চ্যাপ্টার আমি বলে দেবো কিভাবে।